এই ব্যক্তি এই সম্পদ নিয়ে আত্মসাৎ করেছে, দেশের টাকা নিয়ে চলে গেছে, মোটামুটি বলা যায় দিনে দুপুরে ডাকাতি করার মতো। বিদেশে অর্থ পাচারের জড়িতদের সঙ্গে আর্থিক সমঝোতার ভাবনা এগোচ্ছে বাংলাদেশ। নতুন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বিদেশে পাচার হওয়া সম্পদ উদ্ধারের নানা কৌশল অবলম্বনের অংশ হিসেবে এই পদক্ষেপ বিবেচনায় আনা হয়েছে। এই উদ্যোগে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, অপেক্ষাকৃত কম গুরুতর মামলাগুলোর ক্ষেত্রে দেওয়ানি মামলা ও আর্থিক সমঝোতা একটি সম্ভাব্য বিকল্প হতে পারে। আন্তর্জাতিক পর্যায়ে মামলা পরিচালনার জন্য বাংলাদেশ প্রায় $10 কোটি সংগ্রহ করতে চায়। এই অর্থ দিয়ে বহুজাতিক বিচারিক লড়াই চালানো হবে, যার মূল লক্ষ্য বিদেশে পাচার হয়ে যাওয়া অর্থ দেশে ফিরিয়ে আনা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। গভর্নর মনসুর আরও জানান, এই উদ্যোগে ব্যয় কমাতে ইতিমধ্যে লিটিগেশন ফান্ডিং সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে এবং বেশ ভালো সাড়া মিলেছে। অস্ট্রেলিয়া ভিত্তিক সংস্থা ওমনি ব্রিজওয়ে জানিয়েছে, তারা ঢাকায় এসে গভর্নর মনসুর এবং 16টিরও বেশি ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে। সংস্থাটির এনফোর্সমেন্ট ব্যবস্থাপনা পরিচালক ভিয়েগার উইলিঙ্গা বলেন, বিদেশে পাচার হওয়া অর্থ ও অনাদায়ী ঋণ পুনরুদ্ধারে আমরা বাংলাদেশকে সহায়তা করতে আগ্রহী। All this anger is in there, and the whole anger and everything is now transferred in India because the Prime Minister went there and started. Not only she's living there, the problem is when I had a chance to talk to Prime Minister Modi, I just simply said. এদিকে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে 11টি উচ্চ অগ্রাধিকারভুক্ত মামলা তদন্ত শুরু করেছে, যার অনেকগুলো শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে। সরকারি তথ্য অনুযায়ী শেখ হাসিনার শাসনামলে প্রায় $234 বিলিয়ন পাচার হয়েছে। আহসান মনসুর জানান, সাবেক শাসক গোষ্ঠী ভুয়া ঋণ ও দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের টাকা বিদেশে সরিয়ে নেয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। চলমান এই প্রচেষ্টায় যুক্তরাজ্য সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা চেয়েছেন ডক্টর ইউনূস। তার ভাষায়, এটা চুরি হওয়া টাকা। যুক্তরাজ্য সরকারের উচিত নৈতিক দিক থেকে আমাদের সহযোগিতা করা। তবে সমালোচকেরা বলছেন, এই অভিযানের মাধ্যমে ইউনূস সরকার রাজনৈতিক প্রতিশোধ নিচ্ছে। গত মাসে আওয়ামী লীগকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং আগামী বছরের এপ্রিলেই জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা এসেছে। সমঝোতার আওতায় কারা আসতে পারেন সে বিষয়ে গভর্নর আহসান মনসুর নির্দিষ্ট কিছু না বলেও এর মাধ্যমে যে সরকার প্রভাবশালী অর্থ পাচারকারীদের বিরুদ্ধে অর্থ ফেরত নিশ্চিত করতে চায় তা স্পষ্ট। তবে এর আইনগত ও নৈতিক জটিলতা নিয়ে বিতর্ক সমানতালে চলবে বলে মনে করছেন বিশ্লেষকরা।